পুকুরটা নিজের না বাবা, আমরা পুরের কাছ থেকে কিনে নিছি একটা পয়সাওয়ালা, ওকে পয়সা দিয়ে কিন্তু বাচ্চাগুলা কিন্তু না খায় আছে সকাল থেকে। এটার জন্যে আমরা আপনাকে অভিনন্দন আমরা জানাচ্ছি, আর আমাকে একটু সাহায্য করেন, নাহলে আমরা মরে যাবো বাবা, এটা বারবার বলছি বাবা। উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় মন্থা, একের পর এক ঝোড়ো হাওয়া আর অঝড় বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র উত্তরবঙ্গ ও সিকিম। আবহাওয়া দপ্তরের লাল সতর্কতা জারির পর থেকেই রাতভর চলছে ভারী বৃষ্টি। এর জেরে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সর্বত্র তৈরি হয়েছে বন্যা সদৃশ পরিস্থিতি। এ বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকরা। উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ ব্লকের প্রত্যন্ত কদমগাছি গ্রামের প্রান্তিক কৃষক মোহাম্মদ সমীর উদ্দিনের অবস্থাই যেন আজ উত্তরবঙ্গের কৃষকদের প্রতিচ্ছবি। অন্যের জমি নিয়ে চাষ করেছি, ৭০,০০০ টাকা খরচ হয়েছে। ভাবছিলাম কিছুদিনের মধ্যে পাকা ধান ঘরে তুলব, কিন্তু এখন মাঠে শুধু জল আর ডুবে থাকা ধান। এই অবস্থায় আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা নেই। পুরো উত্তরবঙ্গের গ্রামাঞ্চল জুড়ে একই ছবি, কৃষকদের চোখে শুধু হতাশা আর উদ্বেগ। ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে জলের তলায় সোনালি ধান, বন্ধ চাষের কাজ আর ঘরে ঘরে অনিশ্চয়তার ছায়া। প্রান্তিক কৃষকদের একটাই অনুরোধ, সরকার যেন দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। না হলে সংসার চালানো তো দূর, বাঁচাটাই হবে দুঃস্বপ্ন। ঘূর্ণিঝড় মন্থার ছোবলে উত্তরবঙ্গ বিপর্যস্ত, সরকারি সাহায্যের আশায় আবার এখানে আমি কয়দিন ধরে ছিঁড়ে বৃষ্টি হচ্ছে, এবার আমার ধান ক্ষেত সব পানিতে জলেতে ডুবছে বাবা। আর আমার একটা মাছের পুকুর ছিল ছোট, ওটার জন্যে আমরা ওখানে সারা রাত ওখানে বসে থাকছি। আজকে মাছ তার যা ছিল সব চলে গেল, আর আমার ধানটাও তার কাছে ধানটাও আমার চলে গেল। এখন কি করব বাবা, এখন আমি কিন্তু ভিখারি বনে যাব, না হলে আমরা বিষ খেয়ে ফেলবো কিন্তু বাবা। আমি করব কি, এরকম দুরুদ, আমরা গরিব মানুষ, মাত্র 1 বিঘা জমি ধান আছে, পুকুরের কাছে সব চলে গেছে কিন্তু বাবা, ডুবে গেছে। এবার এই পুকুরে পাড়া করতে সকালবেলায় আমার বউটা নিয়ে আসছে, কিন্তু গল্প মুড়ি খায়, কিন্তু এখন ধরে আমি এখানে বসে জলের মধ্যে বসে আছি, কোনো নাই ভিজে ভিজে এরকম করে অবস্থায় আমরা কাটতেছি বাবা। আমাকে তুমি একটু দয়া করো বাবা, নাহলে আমরা বিষ খেয়ে ফেলবো বাবা, বলে যাচ্ছি। কোথায় এই জায়গাটা, কোথায় জায়গাটা বাবা কদমগাছি। আমার কোন পঞ্চায়েত পড়ে? এই যে 1 নম্বর পঞ্চায়েত, রামগঞ্জ 1 নম্বর পঞ্চায়েতে। আপনি যেমনটা বললেন পুকুরের মাছ, কি পুকুরের মাছও চলে গেছে, বের হয়ে গেছে? সব বের হয়ে গেছে, সব কিছু নাই বাবা, শুধু জল আছে। এখন আমি সারা রাত থেকে আমি এখানে ওই জল পুকুরের পাড়ে আমরা একটা তিরপাল বেলায় আছি, কিন্তু থাকতে পারছি না। এখন বাড়ি চলে যাচ্ছি। ধান কিন্তু আমাদের আপনি ছাতা নিয়ে আসেন নাই, মাথায় থালা দিয়ে আসেন? থালা দিয়ে যাচ্ছি বাবা, ছাতাটাও নাই বাবা, আমরা থালাটা দিয়ে যাচ্ছি। তুমি দেখো বাবা কি অবস্থায় আছি, কিন্তু তুমি যদি এটা আমার উপকার না করেন তাহলে আর আমরা বাঁচবো না, কিন্তু দুনিয়ার বুক থেকে আমি চলে যাব। কিন্তু এটা আপনাকে দয়া করে অনুরোধ আমরা আপনাকে। প্রশাসনের কাছে কি আশ্বাস চাইছেন? প্রশাসনের কাছে কোনো আমি যে কিছু সাহায্য করব, আমার ছোট ছোট বাল বাচ্চা আমরা খাবো, কিছু নাই, আমার জায়গা জমি নাই, পরের জমি 1 বিঘা নিচে আমরা সাল ঠিকা করে খাই, সেই ধানটা নষ্ট। এখন কি করব, সকালে 2টা মুড়ি খাইয়ে কিন্তু পুকুরের পাড়ে আমরা বসে আছি, কিন্তু বাবা ছাতা নাই, ছাতাটা বেঁধে আমরা এই থালাটা মাথায় দিচ্ছি বাবা। দেখো এই মাথা দিয়ে কিন্তু এখানে বসে আছি, এখন ফিরে বাড়ি চলে যাচ্ছি। এখন সব কিছু। এখন আপনার নাম কি? আমার নাম সমীর উদ্দিন। কতটা জমি আপনি চাষ করেছেন, ধান চাষ? 1 বিঘা হবে, বেশি হবে না বাবা। আমার 10-12 জন খানেওয়ালা এখন বর্তমান আছে। সকাল থেকে এক মোটা। জমিটা কি নিজের আপনার? না, পরের জমি, আমরা পরের জমি করি। আমার একটা ওখানে পয়সা আলা আছে, ওর জমি, ওকে টাকা দিয়ে আমি ওর জমি। এই যে ধান নষ্ট হলো, আপনি তো ক্ষতির মুখে পড়ে গেছেন। হ্যাঁ, ক্ষতির মুখে পড়ছি বাবা।
কত টাকার ক্ষয়ক্ষতি হবে আপনার? আমার যা ধরেন না যে আমাদের এই পুকুর নিয়ে অন্তত 60-70 হাজার টাকা আমার গেল, কিন্তু বাবা মিথ্যা বলবো না বাবা, এই বয়সতে। আপনার নাম? আমার নাম সমীর উদ্দিন। ঠিক আছে, আমরা ধান নষ্ট হয়ে গেছে, এখন জল অনেক। আচ্ছা, জল অনেক হয়ে গেছে। এখন ধানগুলো সব এখন জমিতে এখন শুয়ে গেছে। এই ধানগুলো তো কয়েকদিন পরে হয়তো পাকে মানে আপনারা আরো তুলতেন। পাকা হয়ে গেছিল। আর পাকা হয়ে গেছিল, এখন নষ্ট হয়েছে। কি মানে চাইছেন যে সরকারের কাছে যে এই ধানগুলো যে নষ্ট হচ্ছে? ধানগুলো যে নষ্ট হয়েছে, এখন সরকার এখন কি দেখছে, ফ্যাসিলিটি দিবে এখন সরকার, এই যে এইটার ক্ষতিপূরণ দিবে। এই তো অনেক টাকা মানে নষ্ট, লস হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন খরচা করছি। আপনার কি চা বাগান আছে? আমাদের চা বাগান নাই। আচ্ছা, যারা চা আছে, যা চা বাগান আছে ওদের ওদের লাভ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে এইগুলা ধানগুলা যে নষ্ট হয়ে গেল, এগুলা এখন ওই ক্ষতিপূরণ দিবে।